देखिए मेजर गौरव आर्या को, ये इसका मतलब समझिए ये क्या है। ये अब पराक्रम का वो प्रदर्शन है जिसकी ताव झेल नहीं पाएगा पाकिस्तान। Being with us today, following the developments of Operation Sindoor, শ্রাবন্তী ইজ ইন্ডিয়ান সিটিজেন, হি লিভ ইন নিউ দিল্লি। সে 9 মে 2025 রাত্রে যখন ঘুমাতে যাবে তার বেডরুমে গিয়ে টিভির সুইচ অন করলো, একে একে ইন্ডিয়ান প্রত্যেকটা মিডিয়ার নিউজ দেখার চেষ্টা করলো যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধে আসলে কি হতে যাচ্ছে। তখন ইন্ডিয়ান মিডিয়াগুলো ক্রমান্বয়ে পৃথিবীর ইতিহাসের যতগুলো মিথ্যাচার ছিল সবগুলো মিথ্যার রেকর্ডকে একে একে পার করছিল এবং শেষে নিউজগুলো দেখে কখনো কখনো ভীত প্রকম্পিত হচ্ছিল, কখনো কখনো আশায় বুক বাঁধছিল। তো ওই দিন ইন্ডিয়ান মিডিয়াগুলো মিথ্যাচারের যে সিরিজ শুরু করেছিল তার মধ্যে কার থেকে কে কত বেশি সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারে সেই প্রতিযোগিতাই সেখানে ছিল। যেমন एक बार नेवी वाले आप भी जरा अपना इसमें हिस्सा डालो। आर्मी अंदर घुस गई है पाकिस्तान में, आईएनएस विक्रांत है, वहां से करिए 15-20 ब्रह्मोस फायर, सेट फायर टू द कराची पोर्ट, आग लगा दो कराची में, फूंक डालो पूरे शहर। मेजर गौरव आर्या, क्या आपको लग रहा है पाकिस्तान का नक्शा बहुत बुरी तरह बिगड़ने वाला आज रात? मैं बता रहा हूं, आज की रात देखना कयामत की रात है पाकिस्तानियों, सो मत जाना, आज की रात को कयामत की रात है। तुम्हारे सर पे मौत का नंगा नाच हो रहा है। नहीं सो जाओ लेकिन एक आंख खुली रखनी। हाँ। नहीं पाकिस्तान के जितने बच्चे ইন্ডিয়া টুডে সম্পাদক মেজর গৌরব সাবন্ত তিনি বললেন যে পাকিস্তানের ভিতরে ইন্ডিয়ান সেনাবাহিনী ঢুকে পড়েছে এবং আমরা আজ রাতের ভিতরে পাকিস্তানের দখল নিয়ে নিব। মেজর গৌরব সাবন্ত যখন এমন নিউজ প্রকাশ করলেন তখন আজতকের অঞ্জনাম কশ্যপ তিনি কি আর বিরত থাকতে পারেন? তখন তিনি কাশ্মীর থেকে উড়ে আসা প্রত্যেকটা ফ্লাইটের নাম ধরে ধরে বলতে শুরু করলেন, ইন্ডিয়ান অমুক বিমান অত নম্বর ফ্লাইট এই মুহূর্তে পাকিস্তানে হামলা করতে যাচ্ছে এবং একই সাথে তিনি দাবি করলেন করাচি শহরকে ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রত্যেকটা নিউজ শুধু মিথ্যা নয়, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মিথ্যাচার ছিল ওই দিন রাত্রে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে। মেজর গৌরব আরিয়া, যাকে দক্ষিণ এশিয়ার সবগুলো জার্নালিজমে মেজর গোবর গারিয়া বলা হয়ে থাকে, তার রিপাবলিক টেলিভিশন কি বসে থাকতে পারবে? রিপাবলিক এর চেয়ে আরেকটু বেড়ে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিফ মনিরকে গ্রেফতারের নিউজ প্রকাশ করে দিল। রিপাবলিক দাবি করলো জেনারেল আসিফ মনিরকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, রিপাবলিক যখন আসিফ মনিরকে গ্রেফতার করে তখন নিউ ইন্ডিয়ার সম্পাদক সুশান্ত ভট্টাচার্য তিনি কি করবেন? সুশান্ত ভট্টাচার্য পাকিস্তানের সেনাপ্রধান দখলের সাথে সাথে সমগ্র পাকিস্তানের নিয়ন্ত্রণ ইন্ডিয়ার হাতে চলে গেল বলে নিউজ হেডলাইন চালাতে শুরু করলেন। সুশান্তের এই নিউজকে যদি খাবার না করা যায়, এই নিউজের উপরে যদি আরেকটা শক্ত মিথ্যা প্রচার না করা যায়, তাহলে কি আর রিপাবলিক চলে? মেজর গৌরব আরিয়া এবার তো আরেক ধাপ বাড়িয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসায় আক্রমণ এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে গ্রেফতারের নিউজ প্রকাশ করে দিয়ে দিল। এভাবে যখন একের পর এক মিথ্যা প্রপাগান্ডা ইন্ডিয়ান মিডিয়াগুলো প্রকাশ করে যাচ্ছিল তখন ইন্ডিয়ান কিছু ইনফ্লুয়েন্সার, কিছু ইউটিউবার, কিছু ফেসবুকার, কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা ধন্যবাদ দিতেই হয়, যারা জাতি হিসাবে ইন্ডিয়ানদেরকে সেদিন কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছিল। তার মধ্যে ধ্রুবরাচি, আকাশ ব্যানার্জির মতো শীর্ষস্থানীয় ইউটিউবারদের কথা উল্লেখযোগ্য। এই যতগুলো তথ্য আমি আপনাদেরকে বললাম তার সবগুলো তথ্য ইন্ডিয়ান ইউটিউবাররাই এক্সপোজ করেছেন। অর্থাৎ এমন নয় যে পাকিস্তান কিংবা বাংলাদেশের কোনো মিডিয়া ইন্ডিয়ান এই মিথ্যাচারগুলোকে ধরিয়ে দিয়েছে, এমনটা নয়। তার কারণেই তো যখন পাকিস্তান ইন্ডিয়ার সিজফায়ার হলো ডোনাল্ড ট্রাম্পের টুইটের মধ্য দিয়ে, তারপর দিন থেকে ইন্ডিয়ানরা আসলে কি বলছেন আমরা একটু দেখে আছি, যদিও ভিডিওগুলো খানিকটা ফানি, বাট দ্যাট ইজ রিয়েল। इस गोदी मीडिया ने जो फर्जी खबरें चलाई, जो दिखाया, जो रात भर खबरें चली कि इस्लामाबाद पे कब्जा हो गया, यहाँ पर मिसाइल फूट गई, यहाँ पर बम फूट गए, यहाँ पर लोग मारे गए, ये किस तरह की खबरें थी? खबरें चलाने का अधिकार कौन देता है? भारत सरकार देती है। देश की मीडिया, जिसको देश का लोकतंत्र का चौथा स्तंभ कहा जाता है, जब देश आतंकवाद के विरुद्ध पाकिस्तान से युद्ध लड़ रहा था तब ये हमारी मीडिया फर्जी खबरें चला रही थी, झूठी खबरें चला रही थी। इनके ऊपर बैन लगना चाहिए। भाई आज हम बात करेंगे दलाल मीडिया, बोले तो गोदी मीडिया। भाई ये लोग नीचता का हद पार कर दिए। भाई इतना फेक न्यूज कौन चलाता है? भाई तुम्हारे इस फेक न्यूज चलाने से हमारे समाज में क्या इफेक्ट पड़ रहा है तुम्हें पता है? बच्चों को स्कूल जाने से मना किया जा रहा है। जो बॉर्डर पर सैनिक लोग हैं उनके परिवार वाले काफी दुखी है, कहीं हमारे बच्चों को कुछ हो ना जाए। भाई इतना फेक न्यूज क्यों चलाते हो यार? शर्म आनी चाहिए तुम लोगों को। ये लोग पता क्या दिखा रहे? इस्लामाबाद पर कब्जा,
अच्छा, इस्लामाबाद पर कब्जा हो गया। अरे भाई हम तो कहते इस्लामाबाद क्या पूरा पाकिस्तान पर कब्जा कर लो भाई। हम भी चाहते कि 2 कट्ठा मेरा जमीन इस्लामाबाद में हो। हाँ, और पता ये जो न्यूज दिखा रहे हैं ना इस्लामाबाद पर कब्जा, पीछे में शायरन बजा रहे हैं शन 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 शन, और जो है ना ये बम बारूद एडिटिंग करके जो है ना वो मतलब आग दिखा रहे भाई। मतलब सामने वाला जो आदमी देखे ना उसको फील होगा कि हाँ भाई युद्ध हो रहा है। मैं भी देखा ना भाई, मेरा 56 इंच का सीना ऐसे निकल गया। हाँ भाई युद्ध हो गया। अच्छा, इस्लामाबाद पे तुम लोग कब्जा कर लिए। भाई मैं ये पूछना चाह रहा हूं, अभी तो युद्ध रुक गया ना, तुम मुझे ये बताओ इस्लामाबाद पाकिस्तान का हो गया है या फिर हम ले लिए इस्लामाबाद को? ये गोदी मीडिया भाई मुझे बात बता देना। আচ্ছা, পাকিস্তান ইন্ডিয়ার এই যুদ্ধকে পাকিস্তানিরা কিভাবে নিয়েছে সেটা দেখার জন্য এক পাঠান ভাইয়ের এক শর্ট ভিডিও আমরা দেখে আসি। পাঠান ভাই তার ভিডিওতে কি বলছে, তিনি মূলত দাবি করছেন যে ইন্ডিয়া তোমরা যদি আক্রমণ করতেই চাও তাহলে আক্রমণ করো। ভাই আমরা তো এত ফ্রি না, আমাদের এখানে বেলুচ আছে, পাঠান আছে, আমরা এক জাতীয় অন্য জাতির সাথে মারামারি করার জন্য ব্যস্ত থাকি। তোমাদের এই হুমকি দমকি অপেক্ষা করার সময় আমাদের নাই, আমাদের সময় নষ্ট হচ্ছে। তো তোমরা দ্রুত আক্রমণ করো। नरेंद्र मोदी, अगर आप सोचते हो कि मैं पाकिस्तान में बैठकर तुमसे डर जाऊंगा तो ये आपकी गलत सोच है, क्योंकि हम पाकिस्तानी लोग हर बंदा अपना पावर अपने पास रखते हैं, जरूरत आने पर जो है ना वो अपनी ताकत को इस्तेमाल करते हैं। প্রসঙ্গত ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধের মধ্য দিয়ে ইন্ডিয়ান মিডিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাচারী এক মিডিয়া হিসাবে প্রমাণিত হলো এবং পৃথিবীর ইতিহাসের যতগুলো মিথ্যাচার ছিল সবগুলো রেকর্ডকে তারা ভঙ্গ করে দিল। তথাপি এবার আসুন, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ তো শেষ হলো, বাট এই যুদ্ধ শেষ হয়নি। এই যুদ্ধ বরাবরের মতো লেগেই থাকবে যতদিন পর্যন্ত কাশ্মীর সমস্যার সমাধান না হবে কিংবা সিন্ধু নদীর পানি নিয়ে যতদিন পর্যন্ত উভয়ের মধ্যে সমঝোতায় না পৌঁছানো যাবে। প্রশ্ন হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার এই যুদ্ধে আসলে সর্বোপরি যে কোনো সময় এগিয়ে থাকবে কে কিংবা কে এগিয়ে থাকে? আমরা চলমান এই যুদ্ধকে যদি বিচার বিশ্লেষণে নেই তাহলে 11 তারিখের সকালে পাকিস্তান এয়ারফোর্স কিংবা পাকিস্তানের সেনাবাহিনী ইন্ডিয়ার ভিতরে যুদ্ধ শুরু করার আগ পর্যন্ত ইন্ডিয়া অত্যন্ত কনফিডেন্সলি এটাকে হ্যান্ডেল করছিল এবং বিশ্ব মিডিয়ার কাছে তারা দাবি করছিল তারা তাদের প্রত্যেকটা অপারেশনকে সাকসেস করছে। যুদ্ধের শুরু হয়েছিল মূলত পহেলগ্রাম আক্রমণ নিয়ে। পহেলগ্রাম হচ্ছে কাশ্মীর অধ্যুষিত একটা এলাকা যেখানে প্রায় 26 জন দর্শনার্থী অর্থাৎ ভিজিটর কিংবা পর্যটকদেরকে হত্যা করেছে টেরোরিস্টরা। টেরোরিস্টের হত্যার পর ইন্ডিয়া সোজাসুজি উইদাউট এনি এভিডেন্স ব্লেম করে দেয় যে এই আক্রমণ বা এই হত্যাকাণ্ডের সাথে পাকিস্তান জড়িত। পাকিস্তান বারবার দাবি করেছে যে যদি এনি কাইন্ড অফ প্রুফ আপনাদের কাছে থাকে সেটা বিশ্বের মধ্যে প্রকাশ করুন, বিশ্ব মিডিয়ায় তুলে ধরুন কিংবা কাউকে সমঝোতায় নিয়ে আমরা পরস্পরের মধ্যে বসে যদি পাকিস্তানের উপর দোষ পড়ে পাকিস্তান সেটা স্বীকারোক্তি দেবে। বাট ইন্ডিয়া আসলে এখানে ইন্টারনাল পলিটিক্স এর একটা গেমিং চলছিল। বিহারের ইলেকশন আর ইন্ডিয়াতে না সবচেয়ে বড় মজার টপিকস হয়ে দাঁড়ায় যদি ইলেকশনের আগে হিন্দু মুসলিম গেমিংটা করা যায়। সো হিন্দু মুসলিম গেমিং এর জন্যই মূলত পহেলগ্রাম আক্রমণ অনেকটা পৃথিবীর অন্যান্য দেশের যারা নিরপেক্ষ মানুষ আছে তারা দাবি কিংবা তারা ধারণা করে থাকেন। যদিও এই বিষয়কে কেন্দ্র করে 7ই মে পাকিস্তানে হঠাৎ করে আক্রমণ করে বসে ইন্ডিয়ানরা জবাব দেয় 11 তারিখে পাকিস্তানিরা, এবং এই জবাবের মধ্য দিয়ে ইন্ডিয়ানরা যখন দেখে যে পাকিস্তানের কাছ থেকে যে জবাব আসছে এই জবাবের মোকাবেলা করা সম্ভব, তখনই তারা আমেরিকার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে শুরু করে, ভাই ফান্দে পড়ে কান্দে বগা ছাড় রে বাবা, ছাড় বাবা, আবার আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করুন বাবা ট্রাম্প। তারপর ট্রাম্প মাঝখান থেকে এসে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটালেন। বাট যে মিথ্যাচার গুলো এক্সপোজড হলো সেই মিথ্যাচার গুলো পৃথিবীর যুগ যুগ ধরে মনে রাখবে। ইন্ডিয়ান মিডিয়া গুলোর মিথ্যাচার পৃথিবীর ইতিহাসকে নতুন করে অনেক কিছু শিক্ষা দিয়েছে। অর্থাৎ এই ঘটনার পর মূলত ইন্ডিয়ান মিডিয়াকে পৃথিবীর আর কোনো মিডিয়া কিংবা পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করতে পারবে না। চলুন আমরা চলে যাই বৃন্দা আচার্যের স্বপ্ন। তো যে স্বপ্ন নিয়ে বৃন্দা আচার্য ওই দিন রাত্রে ঘুমিয়েছিল তার স্বপ্ন বুমেরাং হয়ে গেল, ধুলিস্যাৎ হয়ে গেল। পরদিন সকালে সে উল্টা দেখলো যেটা আমি দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানকে দখল করে নিচ্ছে। বাহ, এ তো আজ সকাল ভিন্ন রকম এক সকাল যেখানে পাকিস্তান বরং ইন্ডিয়ার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এই যুদ্ধের শেষ হচ্ছিল না এই জন্য কারণ যুদ্ধ এতদিন যাবৎ শুধু 7ই মে থেকে 11ই মে পর্যন্ত এই যুদ্ধ শুধু পাকিস্তানের ভিতরেই চলছিল। তখন পাকিস্তানের যারা সামরিক অ্যানালিস্ট ছিলেন তারা বললেন যে এই যুদ্ধকে তুলো এবং ইন্ডিয়ার ভিতরে ঢেলে দাও, অর্থাৎ ইন্ডিয়ান মেইন ভূখণ্ডের মধ্যে যদি এই যুদ্ধের আক্রমণ না যায় তাহলে এই যুদ্ধ শেষ হবে না। এবং সত্যিই তা হলো। 11ই মে সকালে যখন ইন্ডিয়ান মূল ভূখণ্ডের ভিতরে যুদ্ধ প্রবেশ করলো তখনই ইন্ডিয়া আমেরিকার শরণাপন্ন হয়ে যুদ্ধ বন্ধ করার ঘোষণা করলো। বিকজ পাকিস্তানিরা না যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে
তাদের কাছে যুদ্ধ এক ধরনের মানে খেলনা। আমরা দেখলাম লাহোরে ইন্ডিয়ান একটি ড্রোন পাকিস্তানি এক ছেলে, অর্থাৎ তাদের সেনাবাহিনীও লাগতেছে না, তাদের পুলিশও লাগতেছে না, এক পাকিস্তানি 16-17 বছরের ছেলে সে ড্রোনটা ধইরা তার মোটরসাইকেলে ট্যাঙ্কিতে করে নিয়ে চলে যাচ্ছে। মানে তাদের কাছে এগুলো এক ধরনের ফাজলামির মতো মনে হয়, অর্থাৎ পাকিস্তানিদের কাছে যুদ্ধটা না এক ধরনের মানে রসিকতার মতো মনে হয়, তারা এই পুরো যুদ্ধটাকে এক ধরনের রসিকতা করে নেয়। কিন্তু ইন্ডিয়া তো আসলে দীর্ঘদিন যাবৎ যুদ্ধের এক্সপিরিয়েন্স কিংবা ইন্ডিয়ান মানুষের যুদ্ধের অভিজ্ঞতা নেই, সুতরাং সেই জায়গা থেকে ইন্ডিয়ানদের জন্য এই যুদ্ধ অত্যন্ত টাফ হয়ে গিয়েছিল। তাই যখন ওই পাকিস্তান এই যুদ্ধকে পাকিস্তানের ভূখণ্ড থেকে ইন্ডিয়ান ভূখণ্ডে অনুপ্রবেশ করিয়েছে, ঠিক তখনই যুদ্ধের পরিসমাপ্তি হয়ে যায়। যা হোক, আমরা মিথ্যাচারকে এড়িয়ে চলি, গুজবকে এড়িয়ে চলি, সত্য সমাগত, মিথ্যা দুরবিত এই তত্ত্বে বিশ্বাস করতে শুরু করি। অ্যাকচুয়ালি মুসলিম ধর্মে না তার খুব সুস্পষ্ট একটা বিবরণ রয়েছে, কোরআনের মধ্যেই সরাসরি বলা হয়েছে সেখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিম। যখন কোনো মিথ্যাচারী তোমাদেরকে কোনো খবর নিয়ে আসে, তখন তোমরা সেটা জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, ফ্যাক্ট চেকিং করো। আন তুসিবু বিজাহালাতিন, যাতে করে তোমাদের অজ্ঞতার কারণে তোমরা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে না নাও, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিম, যাতে তোমাদের পরবর্তীতে তিরস্কৃত হতে হয়, যেমনটা আজকে ইন্ডিয়ান মিডিয়াকে বরণ করতে হচ্ছে। সালাম আলাইকুম।